কোটা না মেধা, মেধা না কোটা। কি কি ভাবতেছেন আমি আসলে এখানে আন্দোলন করতেছি? না না, আন্দোলন করতেছি না। এই দেশে আমার, আপনার, আমাদের মতো সাধারণ জনগণের কোনো ধরনের সরকারি চাকরি করার কোনো অধিকার নাই, কোনো সুযোগ নাই, সম্ভাবনা নাই। যাদের এই সম্ভাবনা নাই তারা চুপ করে আমার এই ভিডিওটা শোনেন, এই ভিডিওটা স্ক্রল করে উপরে উঠাবেন না। খুব জরুরি কিছু কথা বলবো আজকে। প্রথমে বলে রাখি যে আজকে আমরা কিছু সত্য কথা বলবো। আপনারা জানেন যে আমি আসলে কিছু সত্য কথা আপনাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি নির্বিঘ্নে নির্ভয়ে বলি। যদি আমার ভুল ত্রুটি হয় এই ভিডিওর মাধ্যমে আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি তাদের কাছে, যাদের কাছে ভিডিওটা ভালো লাগবে না, আমার কথাগুলো ভালো লাগবে না। আমি কোনো পক্ষ বিপক্ষ যাব না। আমার ভাইরা যারা হচ্ছে এখন এই কোটা সংস্কার নিয়ে যারা এখন আন্দোলন করতেছে, আসলে এরা সঠিক করতেছে না ভুল করতেছে, আমি আপনাদের একটু সমীক্ষা দেখাই। আমার কাছে কিছু তথ্য আছে। আসলে আমি সাধারণ মানুষের মনের কথা বলার জন্য এখানে আসি। যাদের ভিডিওটা ভালো না লাগবে আপনারা স্ক্রল করে চলে যেতে পারেন, আর যাদের ভালো লাগবে তারা ভিডিওটা দেখেন এবং এই ভিডিওটা শেয়ার করার মাধ্যমে আপনারা জানিয়ে দিন আসলে এই কথাগুলো জনগণের কথা, কথাগুলো সাধারণ পাবলিকের কথা। আচ্ছা, এবার আসি আসল কথায়। বর্তমান বাংলাদেশে সরকারি চাকরি পাওয়া মানে একটা সোনার হরিণ পাওয়া। হ্যাঁ, তো বাংলাদেশে কিন্তু প্রচুর পরিমাণ সরকারি চাকরির ক্যান্ডিডেট আছে। আপনারা প্রতি বছর যখন এই সরকারি চাকরির পরীক্ষা হয়, সেই পরীক্ষায় কত লক্ষ মানুষ যে অ্যাপ্লাই করে সেটা আসলে বলার বাইরে। আমি সাধারণ একটা জরিপের কিছু তথ্য রেখেছি, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। দেখেন, বর্তমানে বাংলাদেশে শিক্ষিত যারা হচ্ছে স্নাতক পাশ করেছে, অর্থাৎ যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, এদের মধ্যে 66% শিক্ষিত বেকার বাংলাদেশে বর্তমানে এখন আছে। একটু ভেবে দেখেন, বাংলাদেশে বেকারের সংখ্যা হয়তো অনেক, তার ভিতরে শুধুমাত্র শিক্ষিত এবং স্নাতক পাশ যারা, তাদের মধ্যে হচ্ছে 66%। দ্যাট মিনস 66% লোক এখানে বেকার। গত 5 বছরে বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা বেড়ে দ্বিগুণ, প্রায় 8 লাখ। বাংলাদেশে শিক্ষিত গ্র্যাজুয়েশন কমপ্লিট করা লোক তারা হচ্ছে 8 লক্ষ মানুষ। এখনো পর্যন্ত তারা বেকার, অর্থাৎ তারা চাকরি পায়নি। আচ্ছা, আরেকটা কথা বলি, বাংলাদেশে সর্বমোট বেকারের সংখ্যা হচ্ছে 25,90,000। হ্যাঁ, এটা সঠিক কিনা আমি জানি না, গুগল থেকে নিয়েছি, বিভিন্ন মাধ্যম থেকে নিয়েছি। বাংলাদেশে বর্তমান বেকার সংখ্যা 25,90,000। দ্যাট মিনস 26 লক্ষর মতো মানুষ বেকার। এর ভিতরে সরকারি শূন্যপদ কয়টা এবার দেখেন, একটা খেলা দেখেন। সরকারি শূন্যপদ হচ্ছে 5,33,333টি শূন্যপদ, সরকারি যে শূন্যপদগুলো আছে। তাহলে এইখানে বাংলাদেশের মোট জনসংখ্যার 1% মানুষও সরকারি চাকরি পায় না। কেন পায় না? শুধুমাত্র এই কোটা, ঘুষ বাণিজ্য এবং হচ্ছে বিভিন্ন রকমের দুর্নীতির কারণে সাধারণ যারা মেধা দিয়ে পাশ করে, মেধা দিয়ে যাদের প্রচুর পরিমাণ মেধা আছে, তারা তাদের মেধা খাটিয়ে দেশটাকে উন্নত করতে পারে, এই ধরনের লোকজন চাকরি পাচ্ছে না। চাকরি পাচ্ছে কারা? যাদের দাদা, যাদের কোটা আছে, যাদের হচ্ছে এই মামা চাচা খালু আছে, যাদের এইটা আছে, তারা কিন্তু চাকরি পাচ্ছে। আচ্ছা, এখন আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। আপনারা জানেন বাংলাদেশে 100%-এর মধ্যে 56%ই হচ্ছে এই কোটা। তার মানে কি বোঝাইলো? 56% লোকের যদি কোটা দিয়ে চাকরি হয়, বাকি থাকে আর মাত্র 44%। দেখেন হিসাবটা একটু দেখেন, বাকি থাকে 44% মানুষ যারা তাদের মেধা ভিত্তিক দিয়ে চাকরি করবে এবং তাদের মেধা দিয়ে পাশ করবে। আচ্ছা, এইখানে আপনাদের কাছে প্রশ্ন, শুধু কি মেধা দিয়ে চাকরি হয়? এইখানে 40% বর্তমানে ঘুষ দ্বারা চাকরি নেওয়া হয় বর্তমান বাংলাদেশে। আর বাকি থাকলো কয় শতাংশ? 4 ভাগ মানুষ, অর্থাৎ 4%, মানে 100 ভাগের 4 ভাগ মানুষ মেধা দিয়ে চাকরি করবে। তাহলে এখানে আপনি একটু ভেবে দেখেন, আপনি, আমি, সাধারণ জনগণ মানুষের এইখানে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কতটুকু। এই জন্য আমি ভিডিওর শুরুতে বলেছি যে মেধা না কোটা, মেধা মেধা। এই যে কোটা সংস্কার আন্দোলন করতেছে আমার ছাত্র ভাই বন্ধুরা, তারা আসলে কি ভুল করতেছে? আমি মনে করতেছি তারা ভুল করে না। নেটিজেনেরা অনেকে অনেক কথা বলতেছে, গণমাধ্যমে এবং বিভিন্ন সরকারি টেলিভিশনে, পেপার পত্রিকায় অনেক কথা বলা হচ্ছে, কিন্তু
যারা এটা সাফারার, যারা চাকরি পাচ্ছে না, তারা আসলে জানে যে এই বেকারত্ব সমস্যাটা কতটা ভয়াবহ। বাংলাদেশে যদি এই কোটা না হয়ে, এই ঘুষ বাণিজ্য না হয়ে সাধারণ মানুষের সুষ্ঠু সুন্দরভাবে চাকরি হতো, তাহলে এই বাংলাদেশ আজকে এই পর্যায়ে থাকতো না। এর গড় জিডিপি প্রায় আরও দ্বিগুণ হয়ে যেত, বাংলাদেশের রিজার্ভ আরও বাড়তো, বাংলাদেশে উন্নত হতো। শুধু আমরা উন্নয়ন উন্নয়ন বলে চিল্লাই, কিন্তু কতটা উন্নয়ন হয়েছে এই যে তার প্রমাণ। বাংলাদেশে কোটা সংস্কার খুবই দরকার এবং খুবই দরকার। এই কোটা দিয়ে বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ মেধাবী ছাত্ররা, মেধাবী স্টুডেন্টরা তারা চাকরি পাচ্ছে না। আমার মতে আমার যতটুকু বলার দরকার ছিল আমি মনে হয় আমার কথাটা বলেছি। যদিও আমার কথায় ভুল ত্রুটি হতে পারে, ভুলভ্রান্তি হতে পারে, আমার বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, এগুলো আমি 100% শিওর দিচ্ছি না। তবে আমি আনুমানিকভাবে বলতেছি যে এই তথ্যগুলো মোটামুটি আপনারা সবাই জানেন। আপনার সাধারণ যারা জনগণ আছেন তারা কিন্তু এই কথাগুলোই আপনারা বলতে চান, আপনাদের কথাগুলো আমি বলি। এবং আমি এই কথা বলার কারণে হয়তোবা বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন রকম সমস্যা ফেস করতে হয়। তবে আমি সবার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, আমি আসলে আমার নিজের ব্যক্তিগত অভিমতটা জানালাম। সত্য মিথ্যা সেটা আপনারা বিচার করবেন। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে, এরকম ভিডিও যদি আরও পেতে চান, তাহলে অবশ্যই আমার এই পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের মতামত কি এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা শেয়ার করে দিন, সবাইকে জানিয়ে দিন। আবারও বলতেছি, কোটা না মেধা, মেধা না কোটা।